নেপাল ম্যাচের প্রাথমিক স্কোয়াডে হামজা চৌধুরী, নেই সামিত সোম। দেখুন, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ওই দুই ম্যাচের জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। নেপালে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম খেলবেন না, তবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। ফিফা উইন্ডোতে 72 ঘন্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে সামিতকে আনছেন না বাংলাদেশ। জাতীয় দলের ম্যানেজার আমির খান বলেন, সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবল ম্যাচ রয়েছে, এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী রয়েছেন সেই তালিকায়। সামিত কানাডায় কাবালির হয়ে খেলবেন। 6 ও 14 সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দুটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সেই সময় 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। জাতীয় দলে ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও বাফুফের কানাডার ক্লাবের সঙ্গে যেন এই জটিলতা যেতে চায় না। খেলোয়াড়রা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়। সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীও না আসতে পারে বলেই এমন গুঞ্জন ছিল। তবে আজ টিম হোটেলে ম্যানেজার বলেন, কোচের 24 জনের প্রাথমিক তালিকায় রয়েছেন তিনি। ইতিমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান। অনেক সময় অবশ্য ফিফা উইন্ডো মহাদেশ ভিত্তিক ভিন্নও হয়, তখন আবার ক্লাবগুলো দর কষাকষির সুযোগ থাকে বেশি। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের টুর্নামেন্টে হংকংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা সামিত সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের দুই ম্যাচ খেলতে পারলে সবার সঙ্গে বোঝাপড়া অনেক সুবিধা হতো। বাফুফে আগে থেকে সামিতের হাল ছেড়ে দিয়ে এখন হামজার চেষ্টা করছে। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগের দিন বাফুফে খেলোয়াড় তালিকা প্রকাশ করে। এবার হেঁটেছে ভিন্ন পথে। ক্যাম্প শুরু হলেও খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে দেয়নি তারা। আজ মাত্র 5 জন খেলোয়াড় যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলার আগামীকাল এবং কিংসের খেলোয়াড়দের পরশুদিন যোগ দেওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর উইন্ডোতে আবাহনী থেকে 5 ও কিংস থেকে 10 জন ফুটবলার ডাক পাবেন।